আগেরকার দিনে মানুষ ধর্ম করত সৃষ্টিকর্তাকে খুঁজে পাওয়ার জন্য, সৃষ্টিকর্তার খুশি করার জন্য। আর এখন মানুষ ধর্ম করছে রাজনীতির লিডারকে সৃষ্টিকর্তার জায়গায় বসানোর জন্য। এই রাজান্য বলছে যে দেবাংশু নাকি দেবের অংশ, মহাদেবের অংশ, রামের অংশ, আল্লাহর অংশ। আমরা যারা ধর্ম করি প্রত্যেকেই, আমরা প্রতিটি মানুষ যারা ধর্মকে ভালোবাসি, আমাদের সৃষ্টিকর্তাকে, মহান স্রষ্টার জায়গায় রাখতে। কিন্তু এই সামান্য কিছু কিছু ঘনিষ্ঠ বান্ধবী, যেমন আমাদের জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ বান্ধবী পাওয়া গিয়েছে, পাত্রর ঘনিষ্ঠ বান্ধবী পাওয়া গিয়েছে, এই বান্ধবীরা তেমন আমি জানি না রাজান্য কাউকে ঘনিষ্ঠ বান্ধবী হবার জন্য এই কথাটা বলল কি না। কারণ ধর্মের স্রষ্টাকে একজনের সঙ্গে অংশী দায়িত্ব দিচ্ছে কি না, এই অংশী দাঁড়টা আমাদের পছন্দ না। কারণ আমরা এটা জানি আমাদের স্রষ্টার জায়গায় আমাদের বাপ, আমাদের জন্মদাতা পিতা যদি সেই আমাদের স্রষ্টার জায়গায় যদি কেউ নিতে চায়, বাপের সঙ্গে পর্যন্ত আপোষ নেই। আর সামান্য রাজন্য বলে কি, কেন রাজন্য এটা বলতে পারেনি যে তার পিতার অংশে দেবাংশু? কেন মানুষের ধর্মটাকে মিশিয়ে দেওয়ার জন্য বলছে কেন? একটা কথা মনে করে রাখুন, নিজেকে কাউকে প্রিয় হবার, কারোর ঘনিষ্ঠ বান্ধবী হবার জন্য আমাদের স্রষ্টার সঙ্গে কাউকে তুলনা করা যাবে না। ইনি আমরা সাধারণ মানুষ, আমজনতা, আমরা আন্দোলন করতে পারি। কিন্তু দিন দিন দেখতে পাচ্ছি যে এত রাজনীতিটা এত ঘৃণা হয়ে যাচ্ছে যে মানুষের সঙ্গে বলার মতো নেই। যেমন আল্লাহকে মিশিয়ে দিচ্ছে বারবার। এইসব কী যুগে আমরা বসবাস করছি যে রাজনীতি করার জন্য কখনো আমাদের ধর্মগ্রন্থটা নিয়ে আলোচনা হচ্ছে, কখনো আমাদের আল্লাহকে নিয়ে হচ্ছে, কখনো রামকে নিয়ে হচ্ছে, কখনো দেবকে নিয়ে হচ্ছে, কখনো মহাদেবকে নিয়ে হচ্ছে। এটা কি সাধারণ মানুষ মেনে নেবে? আমার ধারণা হয় যে এমন একটা দিন আসবে, বলবে স্রষ্টাকে ভুলে যাও, আমি যে তোমাদের রাজনীতিবীর, আমি একটা রাজ্যের ক্ষমতা পেয়ে আমাকে স্রষ্টা বলে মানো। কারণ যুগে যুগে তাকে গিয়েছে, যখন ফেরাউন রাষ্ট্র ক্ষমতা হাতে ছিল, নিজেকে প্রভু বলে দাবি করত, তিনি নিজেকে খোদা বলে দাবি করেছিল। শেষ পর্যন্ত সেই ফেরাউনের আমরা সবাই জানি তাকে কীট বানিয়ে রেখে দিয়েছে। কারণ সৃষ্টিকর্তার জায়গায় আছে, সৃষ্টিকর্তার জায়গায় কাউকে আংশিক দায়িত্ব দেওয়া যায় না, এটা মাথায় রাখতে হবে। কিন্তু বারবার আমাদের এই ভুল, কিছু মানুষ নিজের রাজনীতি ক্যারিয়ার তৈরি করার জন্য কখনো যারা রাজনীতি করছে, যারা রাষ্ট্র ক্ষমতায় আছে, সামান্য একটা রাজ্য ক্ষমতায়, তাকে এমন একটা জায়গায় তুলে দিচ্ছে, আমাদের চিন্তা ভাবনা সব কিছু নষ্ট করে দিচ্ছে। তাই সমস্ত ধর্মের মানুষের কাছে আহ্বান করছি যে আপনারা একটু সতর্কভাবে, আপনারা কাদেরকে ভোট দেবেন, যাদেরকে ভোট দিয়ে যাদের হাতে রাষ্ট্রের ক্ষমতা দেবেন, তারা শেষ পর্যন্ত নিজেকে খোদা বলে দাবি করবে না তো? কারণ তাদের যে চামচাগুলো, সেই চামচাগুলো সবসময় তাদেরকে প্রভুর জায়গায় বসাতে চাইছে। আর আমি আর একটা কথা বলতে চাই যে দেবাংশুকে এমন একটা রামের জায়গায় দিতে চেয়েছে, দেবের জায়গায় দিতে চেয়েছে, মহাদেবের জায়গায় দিয়েছে। দেবাংশুকে তো কদিন আগে মানুষ, ওই তমলুকে মানুষ চোর বলে তাড়া করেছিল। যে প্রভু হবে তাকে চোর বলে তাড়া করবে কেন? এই প্রশ্নটাকে রাজান্নর কাছে আমার থাকলো, এই উত্তরটা দিয়ে যাবেন যে প্রভু কখনো চোর হয়? চোর কি করে হয়? ঘনিষ্ঠ বান্ধবী হওয়ার জন্য এইরকমভাবে কথাটা বলবে না, কারণ আমরা মেনে নিতে পারবো না। এইসব কিছু মানুষ তাদের নিজের রাজনীতি কেরিয়ার তৈরি করার জন্য এইভাবে উস্কানোমূলক ধর্মকে, যেখানে আমরা সৃষ্টিকর্তাকে সৃষ্টিকর্তার জায়গায় রাখি। আরে আমাদের তো গণতন্ত্রের দেশে আমরা মানুষকে, জনগণ আমরা সবাই ভোট দিই রাষ্ট্রের পরিচালনার দায়িত্ব দেওয়ার জন্য। কিন্তু রাষ্ট্রের পরিচালনার দায়িত্বে যিনি থাকবেন তিনি নিজেকে স্রষ্টা বলে দাবি করবে, এই জন্য আমরা ভোট দেইনি। আমরা প্রয়োজনে রাষ্ট্র ক্ষমতা যার হাতে দিতে পারি ভোটের মাধ্যমে, তাকে বিছানায়ও বসিয়ে দিতে পারি। এটা যুগে যুগে হয়ে এসেছে। বিশেষ করে এটা ভারতবর্ষ, এটা গণতন্ত্র দেশ। আমরা পারবো তাকে নিচে বসিয়ে দিতে। স্রষ্টার জায়গায় তুলনা করো না, বারবার নিজেকে স্রষ্টা বলে তুলে ধরো না। কেয়ার করার জন্য এমন একদিন হয়তো হবে যে তার বাবাকে বলবে যে আমার বাবা নয়, দেবাংশু বাবা। রাজন্যকে বলছি
যে কোন দিন নিজের কেরিয়ার তৈরি করার জন্য দেবাংশুকে বাবা বলে বসবে না তো? আজকে আমাদের সৃষ্টিকর্তার নামে এত বড় বড় কথা। আমরা সবাই ধর্মভীর, যে যার ধর্ম করে, কিন্তু ধর্মের স্রষ্টার সঙ্গে এই দেবাংশুর মতো চোদ্দের তুলনা করছে কি জন্য? তাই একদিন বলছি যে নিজের বলবে কোন দিন দেবাংশুই আমার বাবা ছিল রাজনীতি ক্যারিয়ার তৈরি করার জন্য, যে আমার জন্মদাতা পিতা দেবাংশু